তাআলা ফরমাইন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমার তানোর সাকরাতে পাইব মৌত যেটা সত্যি সাকরাত আইব, সাকরাতে তোমার তানরে পাইব, ওই সাকরাতেই বাঁচিবার কোনো পথ নয়। প্রত্যেক মানুষের সাকরাতে পাইব, বাইরে সাকরাতর ঘাটতাই রক্ষা পাইবার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম মখলর সামনে আল্লাহর হাবিবে সাকরাতর ব্যাখ্যা দেন। সাকরাতর ব্যাখ্যা দিতে সময় সাকরাতর কষ্টর কথা কইতে সময় সাহাবায়ে কেরাম মখলে কান্দন আরম্ভ করেন। ইয়া রাসূলুল্লাহ, এই সাকরাতর ভয়াবহ কষ্ট কেমনে সহ্য করব? রাসূলুল্লাহ ফরমাইন মানুষের সাকরাতে পাইলে কি পর্যন্ত কষ্ট হয় তার বর্ণনা করতে ফরমাইন। যদি দিতা বকরি একটা গাছের ডালের মধ্যে লোকটা নিয়ে আর তার খাল রে ট্যাংটা কি দিতা অবস্থায় খাটিয়া যদি চুলাও টানিয়া তার খাল না মানিয়ে, ও আমার সাহাবায়ে কেরাম সকল কওছেন ছাগলটায় কেমন কষ্ট পাইব। ও সময়টা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, কি পর্যন্ত কষ্ট পাইব যেটা ভাষা দিয়ে উচ্চারণ করার মতো নয়। আল্লাহর হাবিব ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম সকল, মানুষের যে সময় গুনাহগার হলরে সাকরাতে পায়, এই সময় জিতা বকরির খাল উন্ডাইতে জেলা কষ্ট পায়, এর চেয়ে আরো বেশি কষ্ট এই ব্যক্তি যে ব্যক্তির সাকরাতে পায় হে পায়। সাহাবায়ে কেরাম হলে শোনার লগে লগে হতবাক হয়ে যায়, নয়নাদি জল বাহির হই। এরপরে ফরমাইন আরো একটা উদাহরণ নেও, যদি কোনো মানুষের মুখে দিয়া আপনার কোনো বাউত গোসালা ডাল থাকে, এক বাউরি গোসালা ডাল বাউত ফাকিরে যদি ওগো মুখে দি পেটর মধ্যে ঢুকানি হয় আর ঢুকানির পরে যদি উফতা ফাকিরে টান দেওয়া হয়, তুই মানুষে কি পর্যন্ত কষ্ট পাইব? বলে ইয়া রাসূলুল্লাহ, টান দেওয়ার পরে নারী বড়ি যা আছে সমস্ত টানর লগে উঠিয়াই যাইব। কষ্ট কিতা পাইব এটা তো হওয়ার মতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তেন জানিয়া রাখিও, যে মানুষে সাকাতুল মৌতর আযাবে ফাইরিব, এই মানুষে এর চেয়ে বেশি আরো কষ্ট পাইব, যে কষ্টটা প্রকাশ করার মতো নাই, ও পরিমাণের কষ্ট পাইব। সাহাবায়ে কেরাম হলে গুনার লগে লগে চক্ষুর জল ছাড়নার হইল, ইয়া রাসূলুল্লাহ, সাকরাতর আযাব রে কেমনে সহ্য করমু? আযাব রে সহ্য করা তো সম্ভব হইতো নাই। আযাব থেকে আমরা রক্ষা কেমনে পাইতাম? ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বলে আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানিয়া রাখিও, আল্লাহর মায়ার বন্ধা হল আমার উম্মত যারা আসুন, আমার খাঁটি উম্মত যারা আসুন, তারারে সাকরাতে পাইব কিন্তু তকলিফ হইতো নাই। কেমনে ওই সময় ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো, আমার উম্মত মায়ার উম্মত হলর সাকরাতে পাইলে লাগান হইব যে লাগান আপনার যদি কোনো ময়দা অথবা আটার খাই দিয়া গুল্লা বানানি হয়, আর এই গোল্লার ভিতরে যদি একটা চুল ঢুকি যায়, এই চুলটা টান দিয়ে আনতে সময় আটা অথবা ময়দার খাইর গুল্লায় কি পর্যন্ত কষ্ট পাইব। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, এটা টান দিয়ে আনতে সময় সামান্য পরিমাণের কোনো কষ্ট পাইতো নাই। ও ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো, আমার মায়ার বন্দা যারা আছেন এরার রূহ বাহির করতে সময় সাকরাতে পাইব, কিন্তু তারারও অনুরূপভাবে এমন কষ্ট হইতো নাই, তারার রূহটা সহজে আল্লাহ বাহির করিয়া লইয়া আইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কষ্টটা তকলিফটা খাল লাগিয়া বলে গুনাহগার যায় আমার লাখান নাদান গুনাহগার জমিনের মধ্যে চলাফেরা করতে সময় খেয়ার করছে না, হুশ করছে না, যে লোকে কিরামান কাতিবিন দুইজন আছেন, আর আল্লাহ ফরমাইন আমি তোমার নজদিক
তোমার তানোর ফালাউলা ইদা বালাগাতিল হুলকুমা ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। তোমার তানোর দম যে সময় হলকুমর মধ্যে যাইব, গলার মধ্যে যাইব, ওই সময় গলায় গেড় গেড়ে করব। আত্মীয় স্বজন তুমি তেন কিনারার মধ্যে থাকবাই, আওয়াজ দেওয়ার পরে আওয়াজ নাই যায় এখানে মাইকর, ওগু তোরা বাড়াইয়া দেও, আমার আওয়াজ গিয়া হারছে বুধবারায় রানি। ওই ওই ঠান্ডা যত বাড়ে গলার আওয়াজ কমের, তোরা ও বক্সে দি দেও, তোরা খেসিয়া মাতার বাদে হিগুন আই যায়, ব্যবহারটা কিতা? হ্যাঁ তোরা দেও, ওই আওয়াজ দেও। তোরা না বারইলে উপায় আসেনি, মরি যাই মুখ গিয়া 2-3 বার ডেইলি দৌড়ানি লাগে 2-3 জায়গাত মাইকো। আর আখটা কোন দিন শুনবাই মাইকো শুয়া উড়িয়া গেছে গিয়া মাইখালাই তোর যা হাল খাই যা তাউরানি তাউরাইছে মাইখালারে হই আলাপ নাই। মাইকর দাঁড়াত গিয়া হারলে নাক মুখ সারা জ্বালাই ফেলাই তোর বোঝা যান। ওলা জ্বলে, বুকুত বেদনা করে জ্বলে। তোরা দাম দি মাইক্রোফোনটা লইয়া আইলে আর সেটিং তোরা জুত করে দিলে আর তো কোনো অসুবিধা নাই। মাইক বালা হইলে আস্থা রাইত মাতিবার জানে হয়, মাইক বালা হইলে আস্থা রাইত মাতিবার জানে হয়। ও আজ ভিতরে তাই মাইকে বার করে লিয়া বোঝা যায়। আর মাইক খারাপ হইয়া আনলে একবারে মুখস্থ আর বারইতেও নাই মুখে দিয়ে জ্বলে, নাখে মুখে তার জ্বলে, বুকুত জ্বলে। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমায় তোমার দম যে সময় গলার গেছে যায় আর গিয়া গেড় গেড় করে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। ও আল্লাহর গোলাম বন্দা বান্দি হল, মাইজির যে সময় গলায় গেড় গেড় করে, আব্বা জানোর গলায় গেড় গেড় করে, আপনারা আমরা সারা দাঁড়াত পাত মাইজে কুচু কইতে পাত্রা না। আর শ্বাস টান দিতে সময় বড় কষ্টর দেখি আর হায় রে হায়। এই মৌতর সময় কষ্ট দেখি আনলে বরদাস্ত হয় না নাইনি, দৌড়াইন আলিম অখলর কাছে, মেসাব অখলর কাছে। মেসাব তোরা খতম পড়ক, আমার আব্বা জানোর বড় অসুবিধা করে, সক্রাতর কাটুন আব্বা জান, তোরা সাহায্য করক, আমার আব্বারে ছুটাইয়া দেখুয়া, আমার মাইজিরে ছুটাইয়া দেখুয়া, বড় বিপদর মধ্যে। মেসা বকল আলিম অকল বইলা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত খতরা খতম ফড়িতরা, খতমে শিফা খতমে ইউনুস ফড়িতরা। আল্লাহ দয়া করের মায়া করের এই গাঁটটা কি ছুটাইয়া দেন। ও বাইরে মৌতর কথা তোমার মনে হয় না, মৌতর কথা তুমি বুঝো না। তুমি 2 চোখ মুজার লগে লগে রাসূলুল্লাহ ফরমায় এই ব্যক্তিরে আর থামাইও না, তাড়াতাড়ি নিয়ে ফেলাও, তাড়াতাড়ি নিয়ে ফেলাও। মানুষ মারা যাওয়ার পরে লেট করিও না, তাড়াতাড়ি নিয়ে তারে কবরস্থানের মধ্যে দেও। খেনে বলে যদি মানুষ জন্নতিও হইতে তার বেহেশত হে দেখবো, দেখি আফসুস করব, আমার তাড়াতাড়ি লইয়া দাও রে, আমার আখেরাতর ঘাটটা বড় সুন্দর দেখি আর আমার বেহেশতে অপেক্ষা করে। তোমরা বাড়িতে আমারে থামাইয়া তুই অল্লাহ এখানে খার বার সারায় তাড়াতাড়ি নিয়ে আমার কবরস্থানে পৌঁছাইয়া দে, আমার বেহেশতে বিছানায় অপেক্ষা করে আমি দেখি। আর আমার মতো গুনাহগার যদি হইয়া থাকুন তেইন কইবারে, ও আল্লাহর বন্দা হল আমার খানো লইয়া যাইতে আমার লইয়া যাইও না। 4 জনে যে সময় খান্দর মধ্যে লইয়া আস্তে আস্তে রওনা দিন, বন্দার মাইতে তার জবান দি পুকারিয়া কইতে পারে না, তার রুহ দি চিল্লার দে আর কয় কিলাখান চিল্লার কইতামনি বুঝানি যাইব নি, বলে বুঝানি যাইব। রাইত ঘুমানির পরে আখতা দেখলায় যে সময় সাফে বেরিলার, হ্যাঁ আর না হয় বাঘে কুদার, ও সময় আল্লাহর দই আমারে ধরো চিল্লার দেও নাইনি, খান্দার যাই না শুন এই হুননি খোসাইন না। কত সময় বাদে আখতা যদি এই তোমার ওলা চালাইন খাফিয়া উঠিস, উঠিয়া দেখা যায় রাস্তা শরীর গামি গেছে, শরীর গামি গেছে না খিতার লাগি বলে খালি দৌড়ারায়, ফেনা লাগিয়ে দৌড়ারায়, খান্দরায়, চিল্লারায়, কোনো সাহায্যকারী নাই। আর কিনারাত বেটা দূর বেটা খিতা খোঁজ, ও আমার খান্দা থুতনো আর খোঁজ ফেনে খালি দৌড়াইতে দৌড়াইতে বেগের বলেই তো আর হই না জানি।
স্বপ্ন কুদাম খাইয়া খালি দৌড়ার বাগে পিছন থেকে কুদার আর খালি আগইয়া দৌড়ার দৌড়াইতে দৌড়াইতে হেরান হয়ে গেছে সদা গইয়া দেখে খালি গাম পাইয়া ফলে নাইনি তো কষ্ট পাইল নাইনি অনুরূপ ভাবে কষ্ট হইব বাইরে কষ্টটা যেটা আছে এই কষ্টটা হইব হইবারে আমার লইয়া যাইও না খালি চিল্লার আল্লাহর বন্দায় দিতে আছে সেও কিন্তু শুনত্রা না তার জাহান্নামের কিড়ামাকুড়া দেখে আর এই কিড়ামাকুড়ায় করিয়া বইছুন খালি তারে নেওয়ার লগে লগে সুপ মারতা ও পরিমাণের বিষাক্ত কবরের সাপ হইছইন কবরের মধ্যে ও পরিমাণের বিষাক্ত সাপ হইয়া দিব যে সাপে মানুষের একবার সুপ মারার লগে লগে যদি সাদা মানুষ হয় তে তার সুবর লগে লগে আস্তা মানুষ বিষে খালা হয়ে যাইব খনা নাউযুবিল্লাহ আল্লাহর কাছে ফানা চাইয়ার ইরা তোর সাপ কিড়ামাকুড়ার তাকিয়া সাপ বিচ্ছু আমরা যেটা দেখি আর আমরা আর কত বস্তু হল আল্লাহ কবরের মধ্যে রাখিয়া তৈরছুন আযাবর লাগি কত নমুনার আপনার জীব রাখিয়া তৈছুন কবরের মধ্যে আযাব হইতো কষ্ট হইতো ওলাখান নিয়ামতের মধ্যে বেহেশতের মধ্যে আর কত বস্তু রাখিয়া তৈছুন যেটা কোনোদিন কোনো নবী রাসূলে আলিম হলেও বয়ান করছুন না আল্লাহ ফরমান ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন ফালা তা'লামু নাফসুন কোন মানব জাতীয় জানে না আয়াতের তাফসীরের মধ্যে আনয় কোন ফেরেশতা হলেও জানেন না কোন নবী রাসূল হলেও কইতে পারত না কোনদিন কোন আলিমে বয়ান করছেন না ইহাতকে তোমার মনে বুঝরিছে না যে ওটা নিয়ামত হল আল্লাহ রাখিয়া তৈছুন হতা নিয়ামত তৈছুন কেউ খানে দিয়েও শুনছ না তোমার মনে আইছে না দেখছো না ওটা নিয়ামত হল খানো দিয়া পাইবাই বেহেশত পাইবাই আর যে সময় তোমার আযাব দেব হইব কবরের মধ্যে কবরে রাখার পরে তোমারে বানি হইব দুইজন ফেরেশতা আইবা নিয়া তোমারে বইবা নাইনি দুইজন ফেরেশতা একজন খিতা খালে শুনেন না খালুয়া আর আরেকজন হইলা কি অন্ধ চৌকে দেখুন না দুইজন ফেরেশতা আইবা আর বড় বড় লুয়ার দুজখর গুরুজ লইয়া আইবা গদা দেবই তো তোমারে দুজখর লাঠি লইয়া আইবা আইয়া হেন আন্দা দেখতা নাই দুড়ুম করি তোমার উপরে দুর্মুজ ছাড়িবা আর এই সময় খালি দুয়াই প্রসাদ দিবা হেন আর একজন কিটা খালুয়া তুমি শিখ চিল্লার দেরায় হেনর খানে দিয়ে হামান না শুনত্রা না তোমার চিল্লানিও শুনতা নাই আর তোমার হাঁটানিও দেখতা নাই ও দুইজনে খালি তোমারে খিতা করবা দুর্মুজ দিবা বাইরে তোমারে যে সময় কবরের মধ্যে রাখইব কয়জন ফেরেশতা যাইন কোনছেন আর রাওয়ায়তের মধ্যে আনছেন প্রথমে একজন দুইজন ফেরেশতা যাইন খিতার লাগিয়া তোমারে নেকি বদি সওয়াল করতে বলা নাইনি হ্যাঁ নেকির মনকির ইগুলো কবর যাইবা তোমার সওয়াল করার লাগিয়া সিয়াসিতার মধ্যে আইছে তিনটা সওয়াল করইব মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল বাকি পাঁচ কিতাবের মধ্যে হাদিস আনছেন বুখারী শরীফের মধ্যে প্রথমের দুই সওয়াল আনছেন না মার রাব্বুকা ওমা দীনুকা এখানে আনছেন না তো ফেরেশতা যাইবার আগে আরেক ফেরেশতা যায় হি দুজন যাইবার আগে আরেকজন যাইন হুঁটলাইনি নাম জানো না নি আরেক ফেরেশতা যাইন যার নাম হইল রুম্মান হি দুজন যাইবার আগে রুম্মান ফেরেশতা আগে গিয়া কিতা করেন পর্যবেক্ষণ করি আইন এরপরে হদ ফেরেশতা যাইন এটা তাড়াতাড়ি যাইন গিয়া কবরের মধ্যে তোমারে রাখিয়া কোন সময় যাইন বলে যত সময় পর্যন্ত মানুষ কবরের কিনারার মধ্যে থাকুন কত সময় কবরের কিনারার মধ্যে থাকতায় মানুষ মাটি দিয়া মানুষ কবরের মধ্যে রাখিয়া কবর দিয়ে আপনার
বাঁশ হোক আর লাকড়ি হোক আর যেটাও কুফরে বিছাইলাই বিছাইয়া মাটি দিলাই মাটি দিতায় দিয়া কত সময় পর্যন্ত বলে একটা উট জব করিয়া মাংস বাটিয়া নিতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের কিনারার মধ্যে থাকতে পারবাই। কিনারার মধ্যে বইয়া বইয়া কিছু পড়াশোনা করিও। আলিমুলামা তালেবা যদি তখন তোমার জানা থাকে না তেরারে বইও বলে তুরা তুরা আল্লাহ আসতে পড়ক আমার মাইজির লগে আমার আব্বা জানর লগে আমার দাদার লগে আমার দাদির লগে মাইতর লগে বইয়া কত সময় পড়ন জানি পড়িয়া এরপরে উঠিয়া দোয়া করুন নাইনি দোয়া করিয়া যায়। ও যে সময় গুরু হরি যাইবা হরার লগে লগেও রুম্মান ফরিস্তা ইয়া হামাইবা এই নাইয়া দেখিয়াও ফিরিয়া বিদায় লইয়া যাইবা গে। এরপরে দুইজন ফরিস্তা আইবা আইয়া তোমারে উঠাইবা, উঠো উঠো কম কম উঠি যাও উঠি যাও। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফ তাকি উঠাইবা কোন দিন বলে ইসরাফিলে 2 নম্বর সিঙ্গার আতর মধ্যে লইবা ফুক দিলাইতা। ও সময় ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দিবা সিঙ্গার মধ্যে ফুক দেও। ও সময় সিঙ্গার লইয়া বই রইছেন ফুক দেন না কইবা খানে দেও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্যারা হাবিব মদিনার মধ্যে আরাম আসুন আমার সিঙ্গার ফুকর লগে হয়তো তাই খাফিয়া আওয়াজে তার কষ্ট হইতে পারে আমি কেমনে সিঙ্গার ফুক দিব। ও সময় আল্লাহ জিবরিল আলাইহিস সালাম রে পাঠাইবা ও জিবরিল যাও সাইন আমার বন্ধুরে তুমি কবর থেকে উঠাই আনো। জিবরিল আলাইহিস সালামে আল্লাহর হাবিবর কবর শরীফের কিনারার মধ্যে যাইবা গিয়া কইবা কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। এটা পড়ইনি এখন উন্না মানুষে পড়িতা ওজিফাত আছে নাইনি এটা এখন পড়া নাই। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু আল আরদু ওয়াস সামাউ লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু। ইয়া রাসূলুল্লাহ উঠুকুয়া কুম কুম ইয়া হাবিবি ও আল্লাহর দোস্ত আমার বন্ধু কামতা নাম আর কত সময় ঘুমাইতা আপনি উঠি যাক উঠুকুয়া আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। বন্ধু বার সাইত্রার আপনি কিলা ঘুমাইতা উঠি যাকুয়া আল্লাহর হাবিব রে বড় সুন্দর করিয়া ফরিস্তা হলে গিয়া জাগাইবা জাগানির পরে আল্লাহর হাবিব খবর শরীফ থেকে উঠিবা উঠিয়াও কইবা রে ও জিবরিল আমারে আমার উম্মত হলরে ফুলসিরা তোর গাটো তুই আইসনি রে আমারে উঠানি আমার উম্মত হলরে বিপদর গাটো তুই আইসনি। ও সময় কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলরে না এখন পর্যন্ত খেয়রের উঠানি হইছে না আপনার আগে নেওর ইসরাফিলের সিঙ্গার ফুক দিছেন না আপনার কষ্ট হয়ে যাইব করিয়া আপনারে উঠাই আগে নেব হই যান এখন পর্যন্ত খেয়রের উঠানি হইছে না। হায় রে হায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে সময় মানুষের সাকরাত লাগে এই সময় মানুষের সাহায্য করি পায় না ওই সময় কইবা আসনি কেউ সাহায্য করি ওয়াকিলা মান রাক কোনো যার ফুক ফু দেনাওয়ালা ফু দিয়া হ্যাঁ দুনিয়া উড়াইয়া নেন গিয়া মেজা হলে নাইনি ফু দেও না ফু দিয়া ভারবায়নি হ্যাঁ ফিরাকি দেখাও ফু দিয়া হ্যাঁ ইবাদু উড়াইয়া নিচরা গিয়া এন ফিরাকি আখতা বুড়ি বাইল থাকি বারইলা এই দুনিয়া নিছেন গিয়া এই ভিড় যাবে নাইনি। হায় রে হায় ওলা খান আল্লাহ জানাইবা আসনি রেখেও সাহায্যকারী ফাললে সাহায্য করিলাও ওকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আর আল্লাহর বন্দর সাকরাতে পাওয়ার লগে লগে যে সময় গলার গড়গড়ের খাসে দমাই দিব ও সময় চোখ মেলিয়া চাইব ছায়া কইব রে আমার তো সময় শেষ হয়ে গেছে ওয়াজান্না গুমান করব মনে আইব আন্নাহুল ফিরাক এই দুনিয়ার তাকি যাইবার সময় গেছে আমি আর এই দুনিয়ার থাকতাম না আর দুনিয়াত রইবার আশা শেষ হয়ে গেছে
দম খানো আইছে গলার গেছে আই গেছে গিয়া গলার গেছে আবার লগে লগে দুনিয়ার সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেছে আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক দম যে সময় আইব বাইরে আমার রূহ বাইরে ঘর হইতো এই সময় এই দমটা বাইর হইতে মানুষে বড় কষ্ট করো আল্লাহ কইতে এক পাওয়ার মধ্যে লাগাইব মানুষে বাড়ি যাইব রুটা বাইর না জেলাখান দেখুন জানি মুরুখ জব করার উপরে মুরুখ জব করার উপরে মুরুখে হাঁটায় নাইনি কোনো সময় দেখা যায় এক পাও দিয়ে আর পাওয়ার মধ্যে ওলাখান গোসা মারে জানটা বাইর হইতে বড় কষ্টর ও বাইরে জব মূর্খে যেরকম আচার খায় অনুরূপভাবে মানুষের যে সময় সাকরাত আয় সাকরাতর সময় মানুষে আচার বিচার খায় আল্লাহ কইতরা ওয়ালতাফাতিস সাকু বিসাক এক পিন্ডলি আর এক পিন্ডলির মধ্যে লাগাইব লাগাইয়া পিন্ডলিয়ে বাড়ি খাইব কিতাল লাগিয়া ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক মিসাক ওয়াদার দিনের দিকে রানা দিলাইত্রা তান দুনিয়ার জিন্দেগির শেষ ঘাটর মধ্যে আইয়াছুন ওয়াদার ঘাটর দিকে রানা দিলাইত্রা আল্লাহ ফরমায় জুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম হায় রে হায় আল্লাহ ফরমাইন হাক্কা বক্কা হই গেছো তুমি তেন কিতা করো কবরস্থান দেখলে কবরস্থানের কিনারার মধ্যে যাইও জিয়ারত করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি প্রথম যুগে প্রথম সময় কবরস্থানও জিয়ারতও যাইতে নিষেধ দিতাম খেনে বলে ইসলাম প্রথম যে সময় ফয়লিছে বিধর্মিতাই মানুষ মুসলমান হইছেন নাইনি জমানায় জাহিলিয়তের মধ্যে কবর গিয়া সজদা করতা হ্যাঁ জেলা পাথর দেখিয়া একগুলো সজদা করেন নাইনি অনুরূপভাবে কবর সজদা করতা জমানা জাহিলিয়তের মধ্যে রাসূলুল্লাহ নিষেধ দিলাইলা কবরস্থানও যাইও না খেনে বলে হিন গেলে হোক ফুন্না রসুম হিসাবে সজদা করি রইবা আর আল্লাহ ফরমাইন তাইন ব্যতীত অন্য কেউর সজদা করলে এই সজদা খারি যায় না শুনে নরে আল্লাহ মাফ করে দিতা নাই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি লইবা যার কারণে নিষেধ দিলাইছুন এরপরে যে সময় ইসলাম ফয়লি গেছে মানুষে বুঝিলাইছুন আল্লাহ ব্যতীত আর কেউর সজদা যাই নাই ও এরপরে অর্ডার দিছুন ফাজুরুহা তুমি তেন কবরস্থানের কিনারার মধ্যে যাইও আর কবরস্থানও গিয়া জিয়ারত করিও সেনে কবরস্থানের মধ্যে জিয়ারত করলে তোমার মৌতর কথা ইয়াদ হইব বাইরে কবরের মধ্যে আল্লাহ কোন মামলা করবা কবরের মধ্যে যাওয়ার উপরে কোন সুরত হইব রাসূলুল্লাহ ফরমাইনে কবরটা হুফরাতুম মিন হুফারিন নার এই কবরটা হয়তো জাহান্নামের গাড়াগুলোর মধ্যে থেকে গাড়া হয়ে যাইতে পারে জাহান্নামের মধ্যে আগুনে খালি দাউ 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 করে জাহান্নামের আগুন কেমনে বানাইছো আল্লাহ ফরমাইন আগুন দে সৃষ্টি করিয়া ৭০,০০০ বছর জাহান্নামের আগুন দে জ্বালাইছো জ্বালানির পরেও আগুনটা সুরুখ লাল হইছে এরপরে আর ৭০,০০০ বছর জ্বালাইছেন জ্বালানির পরে ও লালটির মধ্যে জ্বলতে জ্বলতে আগুনের মধ্যে সামান্য সফে দিয়াই যায় এরপরে আরো ৭০,০০০ বছর জ্বালাইছেন জ্বালানির পরে লালর মধ্যে সফে দিয়াই এরপরে ফিরিয়ার খালি টিয়াইছে জেলাখান বাতি ধরানির পরে দেখবা বাতির বাতিত লাগাইল আগুনটা লাল আর উপরে খিতা খালিটি থাকে
বাতির আগুনিত লেমর বাতিত লাগাই ওলা আগ্নিত আঙ্গুল দিলেই বা আগ্নিত আগুন ধরতো নাই, ধরেনি না। বাজারও যে একটা টুটকায় ওলা মুসল দিয়া, এবার মুসল দিয়ে ওলা ঠানে আর দনের ফাঁকির দোয়াই বেছে তেল খরচলা খাওয়াইব। আসলে মুসল দেখু খেরাসিন লাগাইলানি ওলা লাগাইয়া খেসিয়া টান দে, যদি আপনিও টান দিবা। লেম আছে নানি করো, এখন তো লেম নাই, খেরে চালা লেমো ওলা ওলা চামড়াত লাগাইয়া আগুন দেন নানি, চামড়াত লাগাই ওলা টান দিবা, জ্বলিত নাই। উপরে আগুনের উপরে ওলা লাগাইয়া দেখবা রে জ্বলে কি না, জাত করি ধরব দেখবা। এটা দেখলাম এটা হরুবেলা আমরা দেখছি তো বাজারও দুয়াই বেছের দোনার ফাঁকির তেল হইয়া জলাত লাগাই আর মুসল আনিয়া ফাঁকিরে লাগাইয়া টান দিয়ে চামড়াত আর জ্বলেন না। মানুষ কইতে দেখরাই নিকে আর ওলা লাগাইলো কিছু জ্বলি গেছে, দৌড়ের তেল লাগাই দেয় ও কমে গেছে। আসলে ইনো জ্বলিছেও না, খেরাসিন লাগাইলানি ওলা বাতির গুলি দিয়ে টান দিল আগুন উপরে আর টান দিল আগুন ধরেন না। কত সিস্টেম। যাই হোক, আল্লাহ ফরমান 370 জ্বালানির বাদে এরপরে আগুনটা লালর মধ্যে খালি টিয়াইছে। ও এখন বুধবাক্য আগুনের তেজ কিত হইব, দুজখর আগুনের তেজ কিত হইব। আগুনে আগুন জ্বালাইলাই দুজখর বস্তু জ্বালাই ফেলাইদের। ও এরপরে আল্লাহ কল্লা কিতা দুজখর আগুন আনিয়া সাগরের মধ্যে জাবরা দুগুম আল্লাহ সাগরওয়ালা 2 জাবরা মারিয়া উঠাইছিল। ও তার লাগে পানির মধ্যে আগুন খান তাকি আইল। হো যেন আগুন দি আগুন পানিত নিয়ে জাবরা মারলা, একটা অংশ পড়ছে। ও তার লাগে এখন পানির তাকি আগুন বার করে, কারেন্ট নাইনি, পানির তাই কারেন্ট বার এমনে না, ইতার আসল আছে নাইনি। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল সিগনাল। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা বুকুত বেদনা করেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কবরের সামান জোগাড় করিও, বাইরে কবর হয়তো জাহান্নামের গড়া হইব। জানিয়েন না আমার কবরটা আল্লাহ কোন হালতে রাখবা, প্রত্যেকওয়ালা দিলের মধ্যে রাখো। কুয়া আমি যে আজকে অনবাত আছি, গড়ি মারলেও তো কবরিস্তান। যদি ওখানে আমার রূপ বাইর হয়ে যায়, মাশাল্লাহ ওয়াজর মজলিস বালা খামাইছি, হয়তো আল্লাহ মাফ করে দিলেইতে পারে। যদি অন্য জায়গার মধ্যে বাড়ির যাওয়ার পরে কোনো গুনাহ করার লগে লগে আমার মৌত হয়ে যায়, অথবা চুরি করছো, চুরির অবস্থায় মানুষের দরিয়া কুটলা দিয়া জাগাত মারি লাইছেন, জিনাত গেছো, জিনা করছো, জিনা করিয়া তোমারে মারি লাইছেন, দর্শন দরিয়া তোমারে বালা করি কুটলা দিছেন, এমত অবস্থায় মারা গেছো, ব্যস্ত যাইবে গিনা নিবলে শহীদ হয়ে গেছো, তানি গুনাহ করছো, দরিয়া কুটলা দিয়া মারছেন, তুমি দুজক যাইবা। কারণ গুনাহ কবিরা করার লগে লগে মানুষের ভিতরে ইমান থাকে না, ইমানটা চলিয়া হয়ে যায় মানুষের মাথার উপরে ছাতার মতো যায় গিয়া, মানুষের মাথার উপরে ছাতার মতো বনি যায়। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় তওবা করছে না, ইস্তেগফার করছে না, তত সময় পর্যন্ত এই রূহটা মানুষের ভিতরে ঘুরিয়ে আয় না। ও ভাইরে, আমি মারা যাওয়ার পরে আমার কবর খেয়ে যাইব, আত্মীয় স্বজন আওলাদ হল তো মায়ার, আওলাদ হলে বাবা বেয়ারাম, ডাক্তার কবিরাজ যেন যেটা লাগে, বেলুর নেওয়া লাগলে বেলুত লইয়া যাইতরা, বেলুত নেওয়া লাগলে বেলুর লইয়া যাইতরা, আর যেখানে যাওয়া লাগে ওখানে আমার লইয়া যাইতরা। ওখানে গিয়া খান্দিত্রাইবা বাড়িত মেজা বকল আলি মকল ওয়াইছেন ফরকুয়া আমার বাবার তুলা আরামুক, যে সময় বাবায় 2 নয়ন মতি লাইলা
দুই নয়ন মুজার বাদে বাবার সাহায্য করি খেও শুনিয়ার খেও নাই আওলা দখলে লগে লইয়া যাইবা আওলা দখলে খান্দ করি খানো বলে বেউয়ার ভার কবরিস্তানো গাত খুদা হইয়া আসছে খবর খুদা হইয়া আসছে আওলা দখলে দড়ি দড়ি নিয়া কবর রাখিয়ান ওই সময় বাবা এখন রে যদি গুণাগার ও আমার জাদুমণি অকল রে আমারে কই তুইয়া যারাই রে আমারে তুইয়া যাইও না ও ভাই রে কবরের মধ্যে যাইবার কোনো সঙ্গী নাই কেউ লোকে যায় না গরের স্ত্রী যেত আদরের স্ত্রীও না কেন স্ত্রী হই না কেন দুই চোখ মুজিয়া দেখিও স্ত্রী লগে যাইবানি বলে না যাইতা নাই স্ত্রী মারা গেছেন জামাই লগে যাইবানি কেউ যাইতা নাই লগে যাই